নিউ ইয়র্ক সিটিতে শিগগিরই আইসের অভিযান জোরালো করার হুঁশিয়ারি দিয়েছেন বর্ডার্সের টম হোমেন। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি। হোমেন বলেন, স্যাংচুয়ারি সিটির তালিকা থেকে শহরকে বাদ দিতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে আইন প্রয়োগ করবেন তারা। নিউ ইয়র্ক সিটির অপরাধ দমনে আইসের বিস্তৃত অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের। ম্যানহাটনের সড়ক থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযানের মাসখানেক পর আবারও নিউ ইয়র্ক সিটির দিকে নজর দিচ্ছেন বর্ডার্সের টম হোমেন। তিনি দাবি করেন, স্যাংচুয়ারি সিটির কলঙ্ক থেকে শহরগুলোকে রক্ষা করতে এমন পদক্ষেপ নিচ্ছে হোয়াইট হাউস। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, স্যাংচুয়ারি সিটিগুলো তাদের সাথে কাজ না করলে সেখানে আরও লোকবল পাঠাবেন তারা। হোমেন বলেন, রিপাবলিকান বা ডেমোক্রেট সব স্টেটে তারা সমানভাবে আইন প্রয়োগ করবেন। টেক্সাসের হিউস্টন শহরে একটি অভিযান পরিচালনার প্রশংসা করে তিনি বলেন, সেখানকার মেয়র ডেমোক্রেট হওয়া সত্ত্বেও তারা ভয়ঙ্কর অপরাধীদের গ্রেফতার করেছেন। এছাড়াও সান ফ্রান্সিসকোর মেয়রের অনুরোধে তাদের নিজস্ব আইন প্রয়োগের প্রচেষ্টাকে পর্যবেক্ষণ করছে প্রশাসন। এদিকে হোমানের এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নিউ ইয়র্কের গভর্নরের কার্যালয়। এক বিবৃতিতে গভর্নর ক্যাথি হোকুলের মুখপাত্র জেস ডেমিলিয়া স্পষ্ট জানিয়েছেন, স্টেটে ফেডারেল হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। অন্যদিকে নর্থ ক্যারোলাইনার শার্লটে গত কয়েকদিনে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে সিবিপি ও আইস। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, বড় একটি অভিযানে MS-13 গ্যাং সদস্য সহ 200-র বেশি অপরাধী ও অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। শার্লটের পাশাপাশি মঙ্গলবার নর্থ ক্যারোলাইনার আরেক শহর রালিতে পৌঁছেছে বর্ডার পেট্রোল এজেন্টরা। তবে রালির মেয়র জ্যানেট কোওয়েল স্পষ্ট করেছেন, সিটি কর্তৃপক্ষ এই মোতায়েনের অনুরোধ করেনি বা অভিযান পরিচালনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথেও কোনো সমন্বয় করা হয়নি। এর ফলে স্থানীয় হিস্পানিক কমিউনিটির মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আইনি মর্যাদা থাকা সত্ত্বেও গ্রেফতার হওয়ার ভয়ে কাজে আসা থেকে বিরত থাকছেন অনেকেই। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।